আমাদের মেইনলি এখন শুরু করব যে সাজেশন কোশ্চেন গুলো দিছিলাম সেখান থেকে। দেখা যায় এখন আমি একটা একটা করে কোশ্চেন বলবো, আর যদি কোনো সমস্যা থাকে তাহলে সেগুলো সলিউশন দিব, ঠিক আছে? নাহলে স্কিপ করে চলে যাব। ওকে, প্রথম কোশ্চেন, এক্সপ্লেন দ্য অপারেশন। হ্যাঁ বলেন। আচ্ছা ম্যাম, আপনাদের এই ভিডিওগুলো কি প্রত্যেকটাই হচ্ছে ম্যাম গ্রুপে দেয়া আছে কি ম্যাম? আমি তো এটা জানি না। নয় রুহুল, আপনার কিন্তু আগের মেসেজগুলো পড়া উচিত। আপনার এই অভ্যাসটা কিন্তু ভালো না যে আগের মেসেজ পড়ি না, দেখি না। এটা ঠিক করা যাবে না। ম্যাম লকডাউনে কোনো কিছুই ঠিক না ম্যাম, তারপর যে করতেছি এটাই তো ভাগ্য ভালো ম্যাম। করতেছেন ঠিক আছে, তাই বলে আপনি আগের মেসেজ পড়বেন না, এটা কি ঠিক? এটা ঠিক না। না ম্যাম, আমি তো সবগুলো দেখছি ম্যাম, মাঝখানে কিছুগুলো দেখি নাই। তো এগুলো এইগুলো তো দেখবেন। ম্যাম সব কোনটা কোনটা দেননি সেটাও তো জানি না ম্যাম, সেজন্য জিজ্ঞাসা করলাম। 1 থেকে 9 নম্বর ক্লাস লেকচার লেখাই আছে, যে ফার্স্ট লেকচার, সেকেন্ড লেকচার, একটু চেক করলেই পাবেন। 1 থেকে 9 পর্যন্ত দেওয়াই আছে, আর 2টা দেওয়া হয়নি, ঠিক আছে? সেটা দিয়ে দিব। ওই 1 থেকে 9 পর্যন্ত করেন, তার মধ্যে পেয়ে যাবেন 2টা, ঠিক আছে? ওকে, এখন দেখেন প্রথম কোশ্চেন, এক্সপ্লেন দ্য অপারেশন অফ এসআর ফ্লিপ ফ্লপ when s is equal 0 and r is equal 1 or s is equal 1 and r is equal 0 with necessary circuit diagram। মানে দুইটা আমি দিছি, এটা হচ্ছে একটা, এটা একটা অপশন, এটা দিতে পারি অথবা এটা দিতে পারি, ঠিক আছে? এটা নিয়ে কারো কোশ্চেন আছে নাকি বলেন? না বুঝতে ম্যাম। পারেন না এরকম না থাকলে আমি নেক্সটে যাব। ম্যাম এটা তো অ্যাসাইনমেন্টে করছি না ম্যাম? এটা অ্যাসাইনমেন্টে করছেন? তা তো জানি না ম্যাম, কোনটা অ্যাসাইনমেন্টে করছি তা তো মনে নেই। না ম্যাম এটা না। না না ম্যাম, এটা করি না, নিচেরটা করছি। না ম্যাম। আমি এ ব্যাপারে নো কমেন্টস বলি, হ্যাঁ, কিছু বলার নাই, এটা আপনারা নিজেরাই দেখে নিয়েন, হ্যাঁ, কোনটা করছেন। আচ্ছা যাই হোক, আমি আর এটা নিয়ে কিছু বললাম না, শেষ। কিন্তু কেউ কিছু বললো না সমস্যার কথা, এটা আর পড়াবো না। ম্যাডাম আচ্ছা, আপনি পড়াইছেন না এটা 1 নাম্বারটা আগে? হ্যাঁ, এর 1 নম্বরটা আগে পড়াইছি, সবই আগে পড়াইছি, বাট অনেকে তো ছিল না। হ্যাঁ ম্যাম বলেন। শুধু মানে এখানে অপারেশন বলতে ম্যাম হচ্ছে s is equal to 0 আর r is equal to 1 ধরে আমাদের টোটাল ওর অপারেশনটা যেরকম হবে সেভাবে লিখতে হবে না? সমস্যা নাকি, সব কারণ নেই, এখন তো এক্সপ্লেন সব সমস্যা দ্য অপারেশন অফ এসআর ফ্লিপ ফ্লপ। বলছে যে এসআর ফ্লিপ ফ্লপের অপারেশন, কোন অপারেশনটা যখন s is equal 0 r is equal 1, এই অপারেশনটা এক্সপ্লেন করবেন উইথ নেসেসারি সার্কিট ডায়াগ্রাম। সার্কিট ডায়াগ্রাম দিয়ে বুঝে অপারেশনটা লিখবেন, ঠিক আছে? এটাই জি বুঝাইছি। ম্যাম বুঝছি। ওকে, আচ্ছা তারপর হচ্ছে নেক্সট কোশ্চেন, ডিজাইন আ 4-bit রিং কাউন্টার ইউজিং ডি ফ্লিপ ফ্লপ এন্ড ড্র দা টাইমিং ডায়াগ্রাম। এটাতে কারো সমস্যা আছে? কাউন্টার থেকে, এটা কাউন্টারের কোশ্চেন। আছে সমস্যা? এখনো কেউ কিছু বলে না, স্কিপ করে গেলাম কিন্তু। কি আর বলবো ম্যাডাম, একটাও তো পড়ি নাই। ম্যাম এটার অ্যানসার কতটুকু একটু বলে দিলে ভালো হয়। ঠিক আছে, এই যে এখানে দেওয়া আছে হ্যাঁ বলেন। এক্সামে কি শর্ট করে লিখলে মোটামুটি নাম্বার পাবো? এটা কে কোশ্চেন করছে? আমি। আপনার নাম? শুভ। শুভ? কারণ ম্যাডাম শুভ মানে কি শুভ? ম্যাডাম একটা মেইন কথা কি, অত একটা ভালো মতো তো পারতেছি না এবার। এই সিটিতেও ম্যাডাম যতটুকু পারছি লেখছি আর কি। হ্যাঁ, তো লাস্টে দেখলাম যে হইছে, কিন্তু ম্যাডাম ওই একটু কম পাইছি, তো এই জন্য আর কি জিজ্ঞেস করতেছি যে ফাইনালে কি বেশি লিখতে হবে নাকি কম লিখলেও মার্ক দিবেন? মানে কম বেশি লেখার সাথে কি মানে 10 বা 8 মার্কস এর সম্পর্ক আছে? 10, 8, 7 আপনাদের সবাইকে না বেশি নম্বর দিছে, আমি তো বুঝতেই পারছি আপনারা দেখে দেখে লিখছেন, আমি তো বুঝাই যাচ্ছে, ঠিক আছে? কে কার দেখে লিখছে সেটাও বোঝা গেছে, কাহিনী হচ্ছে সেটা না। যেটা দেখলাম ম্যাডাম 10 আর কি, এই জন্য জিজ্ঞেস করলাম। যারা দেখে লেখে নাই, যাদেরটা দেখা লেখা নাই বা বেশি লিখছে এমন কিছু না, যাদেরটাতে আমি যেটা চাইছি সেটা লিখছে, সবগুলো স্টেপে কি হয় সেটা তারা ব্যাখ্যা করে লিখছে, ঠিক আছে? আমি কি দেখে লিখছি? সেটা আপনি নিজেই জানেন, আমার এটা বলার কিছু নাই, ঠিক আছে?
ঠিক কিন্তু আছে আপনারটা যেরকম ছিল সবার গতানুগতিকটার মতন, ঠিক আছে, ভুল হয় নাই, বাট জি ম্যাম স্টেপ ওয়াইজ লেখেন নাই। স্টেপ ওয়াইজ লিখলে ফুল 10 মার্কস পাওয়া যায়, ভুল হয়নি। ভুল আচ্ছা হলে জিরোই পাইতেন, বুঝছেন? ভুল হয় নাই, হ্যাঁ। ম্যাম ম্যাডাম স্টেপ তাহলে 1 কি 2 এরকম করে লিখবো? আর যে আপনার যেটা, 5টা স্টেপ আছে ওই এক স্টেপ মিনিট ওয়াইজ আমরা লিখবো? এক মিনিট আমি শুভর কোশ্চেনের অ্যান্সারটা একটু দিয়ে দিই। আর জি একটা ম্যাম কোশ্চেন হচ্ছে ম্যাডাম, অল্প করে লিখলে কি কিছু হবে? আপনি যেভাবে লিখতে পারেন লিখবেন, এটা তো আমি কিছু বলার নেই, ঠিক আছে? ঠিক লিখলেই হইলো, ঠিক লিখলে যেরকম নাম্বার পাবেন, জি আর ম্যাম বেশি পারফেক্ট লিখলে 10 পাবেন, আর আচ্ছা একদমই না লিখলে 0। 10 লাগবে না 8 দিয়েন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন রিং কাউন্টার, ঠিক আছে। ও, ওপো কি জিজ্ঞাসা করলেন? ওইটা তো 5টা স্টেপ আছে, হুম, ওই 5টা স্টেপ ওয়াইজ লিখতে হবে 1 2 3 4 5 করে এভাবে স্টেপ ওয়াইজ নাকি? এরকম মানে করে আমরা স্টেপ তো ওয়াইজ স্টেপ লিখলে করিনি। খুব ভালো হয়, ঠিক আছে। এই ও জন্যই আচ্ছা আচ্ছা। আপনার তো ভুল হয়নি, কারোটা তো ভুল হয় নাই, ভুল হলে তো জিরোই পাইতো, তাই না? সবারটাই ঠিকই আছে, কিন্তু যারা স্টেপ ওয়াইজ এক্সপ্লেন করে করে লিখছে তাদেরকে আমি 10 দিচ্ছি। হুম, ওকে। আচ্ছা, টিপিক্যাল রিং কাউন্টার আর টিপিক্যাল 4 বিট রিং কাউন্টার, মানে এই যে আমি যেটা কোশ্চেন ছিল যে 4 বিটের রিং কাউন্টারটা এক্সপ্লেন করতে হবে নেসেসারি ডায়াগ্রাম সহ আর ডি ফ্লিপ ফ্লপ ইউজ করে, ঠিক আছে। এটার অ্যান্সার দিতে হবে যে ট্রুথ টেবিল দেখতে পাচ্ছেন, এই ট্রুথ টেবিলটাই মোটামুটি অপারেশনেরটাই বর্ণনা করতেছে, ঠিক আছে, এটা অবশ্যই দিতে হবে। তারপরে যে ওয়ার্কিং অফ রিং কাউন্টার যেটা দেওয়া আছে যে নিচে, এটা হচ্ছে ট্রুথ টেবিলের কথাটাই নিচে লিখছে আর কি, ঠিক আছে, এটা অবশ্যই দিতে হবে। আর এই যে সার্কিট ডায়াগ্রামটা, ঠিক আছে। আর এখানে যেগুলো বর্ণনা করা আছে সেটাই উপরের গুলাই বর্ণনা করা আছে, যেটা ট্রুথ টেবিলে দেওয়া আছে। এটা নিজের ভাষা লিখলেও কিচ্ছু হবে না, ঠিক আছে, নিজের ভাষায় লিখলেও হবে। আর আরেকটা যেটা সেটা করতে বলা হয়েছে যে এটা টাইমিং ডায়াগ্রাম, এই ট্রুথ টেবিল দেখে টাইমিং ডায়াগ্রাম করা যাবে। কোশ্চেনটা কোথায় গেল? কোশ্চেনটা, এক মিনিট, কোশ্চেনটাতে কি বলা ছিল যে হচ্ছে আমাদের ডিজাইন করতে হবে একটা 4 বিটের রিং কাউন্টার, আর ওটা টাইমিং ডায়াগ্রাম আঁকতে হবে, এই যে এটা। তাহলে 4 বিটের রিং কাউন্টারের ছবিটা দিতে হবে, ঠিক আছে, ডি ফ্লিপ এন্ড ফ্লপ কোনাদি ইউজ দেখ করে, কোন কোনাদি আছে এন্ড ডি থ্রি ফ্লিপ ফ্লপ ইউজ করে ছবিটা দিতে হবে, ট্রুথ টেবিল দিতে হবে, ওয়ার্কিং প্রিন্সিপালটা দিতে হবে, আর টাইমিং ডায়াগ্রামটা তো আঁকতেই পারেন, ঠিক আছে। একটা ক্লক দিয়ে দিবেন, তারপরে কিউ এ কিউ বি কিউ সি কিউ ডি দিবেন, ঠিক আছে। এই তো হয়ে গেল। এখন আর কোনো কোশ্চেন আছে? কোশ্চেন করেন। ম্যাম ওই ডিজাইন করতে বলা হয়েছে, তো এখানে কি ওয়ার্কিং প্রিন্সিপালটা ম্যান্ডেটরি? ডিজাইন করতে বলা হয়েছে, ওয়ার্কিং প্রিন্সিপালটা ম্যান্ডেটরি কিনা সেটা হচ্ছে আপনাদের নম্বরের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। যদি বড় কোশ্চেন হয়, ঠিক আছে, আচ্ছা বড় কোশ্চেন হইলে ডিজাইন, জাস্ট ডিজাইনের সাথে আপনার কিছু মানে সবগুলো লিখতে হবে। আর যদি মোটামুটি হয় ধরেন 2 বা 3 মার্কসের, তাহলে ডিজাইনের সাথে কিছুটা দিলেই হবে, এই। বাট আমি বড় কোশ্চেন আচ্ছা আকারে দিব দিলে, সুতরাং সবই লিখতে হবে। আর সবই লিখতে হবে মানে আমি বলতেছি না এটা হুবহু মানে এরকম টাইপের লিখতে হবে, আপনাদের নিজস্ব মানে এটা বুঝে বুঝে লিখলেই হবে, এটা হচ্ছে কথা। যে প্রথম ক্লক দিলে কি হবে, দ্বিতীয় ক্লক দিলে কি হবে, তৃতীয় ক্লক দিলে জি কি ম্যাম। হবে, এভাবে বুঝাই বললেই হবে, ঠিক আছে। স্টেপ ওয়াইজ লিখবেন, স্টেপ ওয়াইজ লিখলে নাম্বার বেশি পাওয়া যায়, ঠিক আছে। ওকে, তারপরে নেক্সট কোশ্চেন, অ্যাসিঙ্ক্রোনাস অথবা রিপল কাউন্টার ডিজাইন করতে হবে, ঠিক আছে, 2 অথবা 4 বিটের, আর টাইমিং ডায়াগ্রামটা দিতে হবে। এখানে শুধুমাত্র 2 বিটেরটা পড়লেই হবে, 4 বিটের লাগবে না। আবার কাউন্টারে যাচ্ছি, কোনো সমস্যা আছে এটা নিয়ে নাকি বলবো, নাকি বলবো না? বলেন ম্যাম। ম্যাম একটু দেখান। ওকে, এই যে অ্যাসিঙ্ক্রোনাস অথবা রিপল কাউন্টার, ঠিক আছে, 2 বিটের অ্যাসিঙ্ক্রোনাস অথবা রিপল কাউন্টারের ডিজাইন ওয়ার্কিং প্রিন্সিপাল বললে কি করতে হবে, এই লজিক ডায়াগ্রামটা তো অবশ্যই দিতে হবে। প্লাস এই যে এখানে অপারেশন বর্ণনা করা আছে, আবারও আমি বলতেছি এরকম করে যে লিখতে হবে এমন কিছুই নাই, আপনারা নিজেদের মতো করে লিখতে পারবেন। যে ফার্স্ট স্টেটে কি হয় যখন ইনিশিয়াল স্টেট থাকে, তারপর প্রথম যখন নেগেটিভ ক্লক এজ দেওয়া হয় তখন কি চেঞ্জ হয়, নেগেটিভ সেকেন্ড দিলে কি হয়, থার্ড নেগেটিভ দিলে কি হয়, ফোর্থ নেগেটিভ দিলে কি হয়, ঠিক আছে। তারপর ট্রুথ টেবিলটা দিবেন এভাবে করে। আর একটা বলেছে টাইমিং ডায়াগ্রাম, টাইমিং ডায়াগ্রামটাও সেম ভাবে, ঠিক আছে। ক্লক দিয়ে দিবেন, ক্লকের সাথে কিউ এ কিউ বি কেমন করে চেঞ্জ হচ্ছে সেটা লেখা দিয়ে মানে দেখা দিলেই হয়ে গেল, ঠিক আছে। এই
আর কিছু? ম্যাম এই টাইমিং ডায়াগ্রাম মানে একটু কনফিউশন হতে পড়ছে ম্যাম, একটু সিম্পল করে যদি দেখা দিতে মানে সুবিধা হতো ম্যাম জিনিসটা। গেটের জন্য যেরকম করে টাইমিং ডায়াগ্রাম করছেন সেরকমই বললাম, এটা একটা কন্টিনিউয়াস পালস অফ ক্লক, ঠিক আছে? তো আমরা এখানে বলছি যে নেগেটিভ এজ যখন হবে তখন হচ্ছে অ্যাক্টিভ হবে, তার মানে নেগেটিভ এজ হচ্ছে এইটা। আপনারা পজিটিভ এজের ক্ষেত্রেও ধরতে পারেন ইচ্ছা, নেগেটিভ এজ মানে এটা। তাহলে যখন আমি কিউ এটাকে নিব, দেখেন ফার্স্ট নেগেটিভ এজের সময় কি হয়েছে, কিউ এটা 0 1টা 1, কিউ এটা ধরলাম কিউ এ এর, ঠিক আছে? এটা হচ্ছে কিউ বি, এটা এ, এটা বি, আর এটা হচ্ছে উপরেটা হচ্ছে ক্লক। ঠিক আছে? তাহলে কি হবে, প্রথম এই যে এখানে একটু দাগ দিয়ে নিলাম যাতে করে বোঝা যায়, এটা হচ্ছে প্রথম ক্লক এজের সময়, এটা হচ্ছে দ্বিতীয় ক্লক এজের সময়। যে কয়টা ক্লক লাগবে দেখেন এখানে 4টা লাগবে, সুতরাং 4টা আঁকলেই হবে। 1টা 2টা 3টা 4টা এই পর্যন্ত লিখলে যথেষ্ট, ঠিক আছে? এটা লাগবে না। তো দেখেন প্রথম দুইটা দেখাচ্ছি। প্রথম ক্লকে কি হবে, প্রথম ক্লকের সময় কিউ এ হচ্ছে 0, এই কিউ এটা সরি 1, আর কিউ বিটা হচ্ছে 0, ঠিক আছে? এটা 1 আর এটা কত হবে 0। তারপরের ক্লকে যে কিউ এটা 0, এটা 0, আর কিউ বিটা কত, কিউ বিটা হচ্ছে 1। বোঝা গেছে কেমন করে করতে হবে? জি ম্যাম। ঠিক আছে, স্কিপ করলাম তাহলে এটা, এই কোশ্চেনটাও শেষ। আচ্ছা, এখন হচ্ছে 4 নম্বর কোশ্চেন যেটা, সেটা হচ্ছে ডিএসসি থেকে, মানে ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার থেকে, ঠিক আছে? একটা ম্যাথটা আমি বলছিলাম যে এক্সাম্পলটা খুব ইম্পর্টেন্ট, এটা কি একবার বলবো? বলেন ম্যাম। আচ্ছা আমি কোশ্চেনটা একবার পড়ি। ম্যাথ তো পারি না। আচ্ছা ঠিক আছে, এবার বলতেছি। 4 নম্বর কোশ্চেনটাকে পড়ি। বলছে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ অ্যানালগ আউটপুট ভোল্টেজ অফ R twice a ladder DAC for a binary input B2 B1 B0 is equal, মানে B2 এর ভ্যালু দিছে 1, B1 এর ভ্যালু দিছে 0, B0 এর ভ্যালু দিছে 0, where the value of VR is equal to the last two digits of your হচ্ছে আইডি নম্বর, ঠিক আছে? ধরেন একজনের আইডি বলেন, একজনের আইডি বলেন। ম্যাম 53। লাস্ট ডিজিট, ঠিক আছে 53, তার মানে এখানে ভিআর এর ভ্যালু 53 আপনার, এটা লিখে দিছি। ফর এক্সাম্পল, ইফ ইউর আইডি ইজ 17 38 20, দেন টেক 20 অ্যাজ দ্য ভ্যালু অফ ভিআর। বুঝতে পারছেন? বোঝা গেছে? এবার আমি বুঝাচ্ছি যে না ম্যাম এটা কোশ্চেন। বুঝেন। আপনার ডিজিট কত বলেন, রুহুল বলেন, আপনার হচ্ছে আইডি কত? ম্যাম লাস্টের দিকগুলো বলবো। আপনার পুরো আইডি 024 বলেন, পুরো আইডি বলেন। 1728 00024। লাস্টে দুটো ডিজিট 24, তাই তো? মানে 24। জি ম্যাম। তাহলে জি এখানে ম্যাম। ভিআর ইজ ইকুয়াল 24 হবে। বুঝতে পারছেন? এটাও বুঝেন নাই? বুঝছি ম্যাম। ওকে, ম্যাম ওর তো নেটওয়ার্কের প্রবলেম। আচ্ছা ঠিক আছে। এটা কি শেখ রাসেল নাকি? জি ম্যাম। আপনি আসছেন? বাহ, গাছের উপরে নাকি আজকে? জি ম্যাম। বাহ, ঠিক আছে। কার কাছে? আচ্ছা এখন দেখেন ওই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে যে রাতে এখান থেকে, গাছের পক্ষে। ঠিক আছে? এক্সাম্পলটা দেখেন, এই এক্সাম্পলটাই হচ্ছে মোটামুটি সেম, ঠিক আছে? এখন B2 B1 আর B0 এর ভ্যালু, B2 এর ভ্যালু দেওয়া আছে 1, B1 এর ভ্যালু দেওয়া আছে 0, B0 এর ভ্যালু দেওয়া আছে 0, ঠিক আছে? এই কোশ্চেন আসলে কি করতে হবে, আমাদেরকে ভাঙ্গে ভাঙ্গে করতে হবে, ঠিক আছে? অ্যান্সারটা যেমন আমি একটু ছোট করে দেখাচ্ছি। আমি বলছিলাম সেদিনকে যে হচ্ছে এটা R twice a ladder, ঠিক আছে? R twice ladder এর কি হবে, এটা হচ্ছে মাঝখানে একটা R থাকবে, দুই পাশে দুইটা twice R থাকবে। আর এটা কি কনফিগারেশন, এটা হচ্ছে একটা ইনভার্টিং কনফিগারেশন। ইনভার্টিং কেন, এটা একটা মাঝখানে যেটা আঁকা আছে সেটা হচ্ছে অপ অ্যাম্প, ঠিক আছে? অপ অ্যাম্পের পজিটিভ বা নন ইনভার্টিং টার্মিনালটা গ্রাউন্ড করা আছে, আর নেগেটিভ যেটা বা ইনভার্টিং টার্মিনাল থেকে একটা আর গেছে, আর এই মাঝখানে ফিডব্যাক রেজিস্ট্যান্স হিসেবে টয়েস আরটা যেটা, সেটা হচ্ছে আরএফ, মানে ফিডব্যাক রেজিস্ট্যান্স, ঠিক আছে? আর এখান থেকে একটা আর গেছে, গিয়ে এটা একটা ব্রাঞ্চ গিয়ে আমাদের আমাদের যেহেতু B2 B1 আর B1
B2 B1 আর B0 মানে তিনটা পয়েন্ট, ঠিক আছে? সুতরাং আমাদের তিনটা ব্রাঞ্চ হবে, একটা দুইটা তিনটা। আর এই টোয়াইস আরটা হচ্ছে এই আর এর জন্য, এ আর এর এক পাশে একটা টোয়াইস আর, এ পাশে আরেকটা টোয়াইস আর, ঠিক আছে? এটা মোটামুটি সার্কিটের বিবরণ। আরেকটা কথা সেটা হচ্ছে B2 এর ভ্যালু হচ্ছে 1, আর B1 আর B0 এর ভ্যালু হচ্ছে 0। B1 এখানে ছিল B1, এটা ছিল হচ্ছে B2, আর এটা হচ্ছে B0। শুধুমাত্র B2 এর ভ্যালু 1 করা আছে বলে, যেটার ভ্যালু 1 করা থাকবে সেটা সরাসরি মাইনাস ভিআর এর সাথে কানেক্টেড হয়ে যাবে, আর যেগুলোর ভ্যালু 0 0 সেটা সরাসরি গ্রাউন্ডে কানেক্টেড হবে। দেখেন B0 আর B1 এর ভ্যালু 0 0 ছিল, গ্রাউন্ডে কানেক্টেড হয়েছে, আর B2 এর ভ্যালু 1 ছিল, তাই মাইনাস ভিআর এ কানেক্টেড হয়েছে। ঠিক আছে, এটা বুঝা গেছে? ম্যাম আরেকবার বলবেন, এই B0 B1 এ ম্যাম ওইখানে তো ভ্যালু দেওয়া আছে 100, এইখানে কিভাবে কি হলো আরেকবার একটু বলেন ম্যাম। 100 না, 3 নম্বর দেখেন, B2 এর পজিশনে 1টা হচ্ছে 1, B2 পজিশন, B1 এর হ্যাঁ ম্যাম পজিশনে এখানে 0। B2 B1 আর B0 দেওয়া আছে, তো এইখানে তো 100 দেওয়া আছে ম্যাম, তো এটা কিভাবে কি ধরবো? ও আচ্ছা আচ্ছা ম্যাম, বুঝছি ম্যাম। রুহুল একটু পড়াশোনা করতে হবে কিন্তু। ম্যাম ঠিক আছে, তারপরে দেখেন এটা হইলো তো। তারপরে এখন দেখেন একটা পয়েন্ট এ পয়েন্ট নিছি, ঠিক আছে? এখন আমি বাম এ পয়েন্টের বাম পাশে আর ইকুইভ্যালেন্ট নিব। আর ইকুইভ্যালেন্ট কেমন করে নিব? এখানে টু আর প্যারালাল আছে, প্যারালাল করলে হবে কি, উপরে হবে টু আর বাই হচ্ছে টু আর যোগ টু আর। তাহলে উপরে শুধু থাকবে কয়টা, একটা আর। তাহলে এখানে একটা, এই দুইটার পরিবর্তে জাস্ট একটা আর চলে আসবে। মানে ম্যাডাম সিরিজ প্যারালালটা আমরা নরমাল করে ফেলবো। হ্যাঁ, নরমাল করে ফেলবো। তারপরে এ আর যোগ করব, তাহলে আবার টু আর হইলো, আবার টু আর এর সাথে টু আর প্যারালাল, আবার একটা আর পাবো, ওই আর এর সাথে এ আর আবার সিরিজ, তাহলে আবার টু আর পাবো। তাহলে এই পয়েন্টের বাম পাশে শুধু একটা মাত্র টু আর থাকলো। এই যে এই পয়েন্ট ছিল এটা, ঠিক আছে, এর বাম পাশে শুধু একটা টু আর থাকলো, আর বাকিগুলো সেম থাকলো। এখন দেখেন আরেকটা পয়েন্ট নিছি বি, ঠিক আছে, বি পয়েন্ট। এখন বি পয়েন্টের বাম পাশে একটা সার্কিট আছে, সার্কিট তৈরি হয়েছে, যেখানে রেজিস্ট্যান্স হচ্ছে টু আর প্যারালালি আছে, আর টু আর সাথে একটা সিরিজে আছে মাইনাস ভিআর। এটাকে আমরা এখন থেভেনিন ইকুইভ্যালেন্টে ফেলাবো। থেভেনিন ইকুইভ্যালেন্টে ফেলালে আমরা শুধুমাত্র একটা রেজিস্ট্যান্স পাবো, একটা ভোল্টেজ পাবো, ঠিক আছে? তো থেভেনিন ইকুইভ্যালেন্টে ফেলানোর জন্য আমরা আর ইকুইভ্যালেন্ট কিভাবে পাবো? এটাকে আমরা শর্ট করে দিতে হবে। শর্ট করে দিলে কি হবে, এটা আর এটা প্যারালালি থাকবে, যেটা প্যারালাল থাকলে আবার শুধুমাত্র একটা আর পাবো। তাহলে আর ইকুইভ্যালেন্ট পাইলাম আর, ঠিক আছে? এবার হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে ইয়ে পাওয়ার জন্য, ভি থেভেনিন পাওয়ার জন্য কি করব, ভোল্ট কেভিএল অ্যাপ্লাই করব। তাহলে কি হবে, মাইনাস ভিআর ইনটু টু আর বাই টু আর যোগ টু আর, তাই না? তাহলে কি হয়, তাহলে মাইনাস ভিআর বাই 2। এটা বোঝা গেছে নাকি বলেন? বোঝা যায় গেছে এটা, বলেন। জি ম্যাম। জি ম্যাম, ইকুয়েশন তো বোঝা গেছে কিভাবে। দাঁড়ান আমি একটু জিজ্ঞাসা করি। আহ মনীষা বুঝতে পারছেন? মনীষা, তা নয়? আচ্ছা ঠিক আছে, কেউ মনে হয় শুনতে পাচ্ছে না। ওকে, তাহলে এটা গেল। তারপরে নিচে যাচ্ছি আমরা, তাহলে নিচে গেলে কি পাবো, বি পয়েন্টের বাম পাশে একটা আর ছিল শুধু, আর একটা মাইনাস ভিআর বাই 2। এখন এ আর যোগ করে দিব, আর একটা মাইনাস ভিআর বাই 2 থাকবে। তাহলে এটা পুরো কনফিগারেশন হয়ে গেল ইনভার্টিং কনফিগারেশনে, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে ভি নটটা খুব ইজিলি পাবো। ভি নট ইজিক্যাল কি পাবো, ভি নট ইজিক্যাল ফিডব্যাক রেজিস্ট্যান্স মানে টু আর, মাইনাস দিতে হবে অবশ্যই আগে, টু আর ফিডব্যাক রেজিস্ট্যান্স। এই যে এটা সূত্র, এটা ঠিক আছে? তারপরে হচ্ছে আর ইনপুট, ম্যাম আর ইনপুটটা হচ্ছে টু আর। তারপরে হচ্ছে এখানে একটা কি ভি ইনপুট মানে মাইনাস ভিআর বাই 2, মাইনাস ভিআর বাই 2। তাহলে এটা কাটলো, তাহলে থাকলো কি প্লাস ভিআর বাই 2। হ্যাঁ বলেন, কে বলছিলেন বলেন?
ম্যাম 2 আর প্যারালাল করলে জানি কি হয় এটা খেয়াল ছিল না ম্যাম। ওখান থেকে -vr/2 আসে। 2 আর 2 আর প্যারালাল করলে কত আসে তাই বলেন? ম্যাম খেয়াল নাই। এটা তো খেয়াল রাখার কিছু না, এটা তো একটা নিয়ম যেটা মনে রাখতে হবে অবশ্যই। 2s/r এটা প্যারালাল আছে, তার মানে কি প্যারালাল থাকার সূত্রটা কি? গুণ বাই দুইটা যোগ। ম্যাম 1 আসে। 1 আসে। আর আসে ম্যাম। ইকুয়েশন যদি এরকম ভুলে যান, যোগ বিয়োগ শিখাতে পারবো না এখন, হ্যাঁ যাই হোক, তাহলে আর আসে। তারপরে আর কি কোশ্চেন করলেন? ম্যাম ওখান থেকে vr/2 মাইনাস এটা কিভাবে আসলো? প্রথমে আসে দেখেন এখানে, এখানে মাইনাস vr ইন্টু কেভিএল প্রয়োগ করতে পারেন, অথবা আপনাদের ইচ্ছা এটা যে কোনো কিছু প্রয়োগ করা যেতে পারে। 2s/r যোগ 2s/r, তাহলে এখানে থাকবে, নিচে থাকবে 2, আর হচ্ছে কি হবে, আর কোনো আর থাকবে, এখান থেকে কোনো আর থাকবে না। 2s/r উপরে, নিচে যে 4r, 2 আর 4 কাটলে হাফ হবে, হাফ আর আছে ইন্টু গুণন -vr, মানে -vr/2। আচ্ছা, এটা বোঝা গেছে? তাহলে এখানে শেষ, এই কোশ্চেনটাও শেষ। ওকে ম্যাম, তাহলে ম্যাম এই কোশ্চেনটা কেমন হলো ম্যাম, যে আমাদের যে লাস্টে যে বললেন 2 ডিজিট দিয়ে, তাহলে এই 2 ডিজিট আমাদের কোথায় ইউজ করলাম আমরা? 2 জিটা তো ইউজ করতেই হবে। ভিআর এর আপনার কি বের চাইছে হচ্ছে আউটপুট ভোল্টেজ, ভি নট ইজিক্যাল কি পাইলাম আমরা? ভি নট ইজিক্যাল কি পাইলাম? তো আননোন হচ্ছে থাকতে প্লাস 2 ডিজিট ইউজ করতে হবে ভিআর হিসেবে। VR/2। vr/2, তাহলে ভিআর এর ভ্যালু বসাতে হবে না আপনার এখানে। আপনার যেটা বললাম ডিজিট, লাস্ট 2 ডিজিট, আপনার যদি 53 হয়, 53 প্লাস মাইনাস আছে কিন্তু প্লাস 53/2 যেটা হবে সেটা অ্যান্সার। ম্যাম, আর এখানে কি আমাদের ম্যাম টোটাল তিনটা সার্কিটকে আঁকা, আমাদের তার সাথে যেটা কিভাবে ছোট হচ্ছে এগুলোকে আমাদেরকে লিখে লিখে দিতে হবে? এটাই তো বললাম যে হচ্ছে স্টেপ ওয়াইজ লিখলে নাম্বার বেশি পাওয়া যায়, আর যদি শুভর মতন ছোট ভাবে লিখতে চান লিখতে পারেন। ঠিক আছে, এখন হচ্ছে 5 নম্বর। 5 নম্বরটা হচ্ছে কনভার্ট জেকে ফ্লিপ ফ্লপ টু এসআর অথবা ডি ফ্লিপ ফ্লপ অথবা টি ফ্লিপ ফ্লপ। এটা আপনারা একটা ওই যে রুহুল যেটা বলতেছিল যে ম্যাডাম এটাই তো লিখলাম, এটা হচ্ছে 5 নম্বরটা লিখছেন। ঠিক আছে, 5 নম্বরের প্রথম পোর্শনটা লিখছেন, বুঝতে পারছেন? এটা কি আর বলবো? বলেন ম্যাডাম। শুনতে পাই না। মনে হয় না ম্যাম, বলার লাগবে না। এটা তো করলাম আজকে। এটা তো সবাই করছে, ma'am. সুতরাং এটা আমি আর বলবো না। আচ্ছা, তারপরে হচ্ছে শোনেন আমার একটা কথা বলি, স্টেপ ওয়াইজ লিখবেন যেটা আমি বলছি। আমি যেদিনকে এটা যেটা পিডিএফ দিয়ে দিছি সেখানে কিন্তু স্টেপ গুলো লেখা আছে। স্টেপ ওয়াইজ করবেন বলতে স্টেপটার নাম লিখবেন, স্টেপে কি হয় তাহলে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে আপনারা বুঝতে পারছেন। নাহলে যে কোনো কেউ তো তুলে দিতে পারে ওই 0101। ওই স্টেপ ওয়াইজ লিখলে বোঝা যাচ্ছে বুঝে বুঝে করছেন। ঠিক আছে, এভাবে বুঝে বুঝে করবেন, চেষ্টা করবেন করার। যাই হোক, এখন দেখেন এখানে একটা ছবি দেওয়া আছে, ড্র দা ওয়েভ ফর্মস এন্ড ট্রুথ টেবিল অফ দ্য ফলোইং সার্কিট। ঠিক আছে, এই আমি এরকম টাইপের হচ্ছে কি বলবো, একটাই দিছি। ঠিক আছে, যদি দিয়ে থাকি তাহলে এটা দিচ্ছি আমি যাচ্ছি। আচ্ছা, এটা একটু পরে পড়ছি, লাস্টে পড়াবো এটা। ঠিক আছে, 6 নম্বরটা লাস্টে, কারণ এখনো রেজিস্টারে যায়নি। এটা আমি লাস্টে পড়াবো, 6 নম্বরটা মনে রাখেন। আগে আমি এটা শেষ করব। এই যে ড্যাকটা মানে আরেকটা হচ্ছে ডিজিটাল টু অ্যানালগ কনভার্টারের কোশ্চেন আসতে পারে এরকম। ঠিক আছে, এই কোশ্চেনটা আমি বলে দিছিলাম এরকম করে আসতে পারে, সেটা হচ্ছে অ্যান্সার কোথা থেকে সেটা বলে দিই। বলবো না, মনে আছে? ম্যাম বলেন। হুম, এই যে এই লাইনটা তুলে দিতে পারি, অথবা এই লাইনটা তুলে দিতে পারি। ঠিক আছে, তখন কি থেকে লিখতে হবে? প্রথম থেকে। এই যে এখান থেকে এই ছবিটা তো অবশ্যই দিতে হবে। ঠিক আছে, আর এই যে এখানকার যে কথাগুলো সেগুলো হচ্ছে আপনারা নিজেদের ভাষায় লিখতে পারেন, অথবা লিখতে হবে কিন্তু কথাগুলা, যে এগুলো ওয়েটেড রেজিস্ট্যান্স, তারপর বি1 বি0 বি2। ঠিক আছে, এগুলোর পরিচয় দিতে হবে। তারপর এটা যে একটা ইনভার্টিং টার্মিনাল, কোনটা নন ইনভার্টিং, ঠিক আছে এটা বলতে হবে। তারপরে যে ইকুয়েশন গুলো কেমন করে সেটা বলতে হবে। আমরা এখানে ভার্চুয়াল কি বলে গ্রাউন্ডের কনসেপ্ট থেকে পাচ্ছি। ভার্চুয়াল গ্রাউন্ডের কনসেপ্টটা কি ছিল, যে যদি হচ্ছে এই নন ইনভার্টিং টার্মিনালটার অ্যাক্রস এর ভোল্টেজটা 0, তো গ্রাউন্ড করা যেহেতু,
তাহলে আমাদের এই ইনভার্টিং টার্মিনালের ভোল্টেজটাও 0 হবে, তার মানে দুইটার সমান হবে ভোল্টেজ, ঠিক আছে। এখানকার যদি V1 হয়, এটা V2 হয়, তাহলে V1 ইজ ইকুয়াল V2 হবে। এই তত্ত্ব ইউজ করে আমরা এখান থেকে একটা ব্রাঞ্চ নিচ্ছি, এখান থেকে একটা ব্রাঞ্চ নিচ্ছি, নিয়ে ভি নটের সাথে এগুলার কানেকশন করছি, ঠিক আছে। এই কোয়েশনে আগেই বলছিলাম আমি এটা। এটা সলভ করলেই আপনার জেনারেল ফর্মটা হচ্ছে নিচেরটা, বুঝতে পারছেন? ম্যাম ভার্চুয়াল গ্রাউন্ডের অংশটি একটু একবার বলবেন? আচ্ছা, ভার্চুয়াল গ্রাউন্ড বলতে বুঝাইছিলাম যে যদি একটা ইনভার্টিং কনফিগারেশনের, অবশ্যই সেটা ইনভার্টিং কনফিগারেশন হতে হবে, তার মানে ইনভার্টিং টার্মিনাল থেকে আমার যেটা পাবো ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চে আমার ইনপুট সোর্স থাকতে হবে আর গ্রাউন্ড করতে হবে নন ইনভার্টিং টার্মিনালকে। তাহলে যদি নন ইনভার্টিং টার্মিনালের অ্যাক্রসের ভোল্টেজ V1 হয়, ঠিক আছে, আর ইনভার্টিং এর অ্যাক্রসের ভোল্টেজ V2 হয়, তাহলে এই দুইটা ভোল্টেজ সমান হবে। আর যেহেতু নন ইনভার্টিং এর অ্যাক্রসের ভোল্টেজ 0 গ্রাউন্ড করা, তাই এটাও 0, তাহলে এটা সমান সমান হবে, ঠিক আছে। বুঝা গেছে? আগাইলাম। আচ্ছা, এখন হচ্ছে ডেসক্রাইব দ্য, শোনা যাচ্ছে না? জি ম্যাম। যাচ্ছে ম্যাম। আচ্ছা, আব্দুর রহিমের কি অবস্থা? আব্দুর রহিম আসছে নাকি? আসার তো কথা ম্যাম, আসে নাই মনে হচ্ছে। আসে নাই ম্যাম। আর এই এর মধ্যে হচ্ছে কি বলে, করোনার মধ্যে আপনাদের সবার লেখার যা অবস্থা হয়েছে না অনেকেরই, আমি কিছু বুঝতেই পারতেছি না, লেখা এত জি ভয়ঙ্কর ম্যাম হয়েছে। একদম। ম্যাডাম লিখতে যে ডি ই এগুলো ভুলে গেছি, কিভাবে লেখে। ম্যাম সত্যি। অনেকদিন পর হ্যান্ডরাইটিং তো খুব এই খারাপ জন্য হয়ে গেছে ম্যাম। এরকম অবস্থা। আর ম্যাম অনেকদিন আপনি আমাদের লেখা দেখেন না, তো সেজন্য আপনিও ভুলে গেছেন। না, অনেকদিন দেখি না তা না, আপনাদের খাতা দেখছি না, মনে আছে আমার। ম্যাম 2 মাস পর লিখলাম আপনার জন্য। ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন এটা হচ্ছে লাস্ট ডেসক্রাইব দা, লিখছি ম্যাডাম আপনার এক্সামেই। আমার এক্সামেই। আচ্ছা ঠিক আছে। এখন দেখেন ডেসক্রাইব দ্য অ্যাপ্লিকেশন অফ ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার, ঠিক আছে। এটার হচ্ছে অ্যাপ্লিকেশনটা কোথায় আছে দেখাই। এই একদম প্রথমে আছে এটার ইউজ, এই যে এটা, যে হোয়াট ইজ আ ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার ইউজড ফর, ঠিক আছে। অ্যাপ্লিকেশন কি কি আছে, এটা মানে কোথায় কোথায় ইউজ হয়, একটা হচ্ছে মিউজিক প্লেয়ার ইউজ হয়, ঠিক আছে। তারপর এটা ইউজ হয় টেলিভিশনে, মোবাইল ফোনে, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে, ঠিক আছে। তারপরে স্ক্রিন ড্রাইভারে, মোটামুটি এগুলাই। তারপরে হচ্ছে কি বলে, ডিসপ্লে মনোক্রোম অথবা কালার ইমেজ দেখানোর জন্য এটা ইউজ হয় আর কি, ঠিক আছে। এই মোটামুটি আমাদের কেন ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার ইউজ করতে হয় নরমালি ভাবে দেখেন, আমরা তো ডিজিটাল যেটা আমাদের কম্পিউটারে দেখা যায় সেটা তো আমরা মানে কি বলবো দেখতে পাই, কম্পিউটারে যে কাজটা হয়, কিন্তু আমরা কি শুনতে পাবো? আমরা তো শুনতে পাবো না। আমাদের ডিজিট কি শোনা যায়? সেটা তো নো অ্যানালগ ম্যাম। একটা সিগন্যাল আমরা শুনতে পাই, তাই না? এটার জি জন্য ম্যাম। ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার ইউজ হয়। আমরা তো টিভিতে ডিজিটালি আসে, সেটা কিন্তু আমাদের বুঝার জন্য সেটা অ্যানালগ হয়ে আমাদের কাছে আসে, তখনকার তো আমরা বুঝতে পারি। নাহলে আমরা ডিজিট বুঝতে পারি, এটা তো মেশিন বুঝতে পারে, আমরা তো মেশিন না। জি ম্যাম, মোবাইলের ক্ষেত্রেও তো এমন হয় ম্যাম, আমরা হ্যাঁ, যেটা শুনি সেটা তো না। যেটা শুনি সেটা অ্যানালগ, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। এখন দেখেন মেনশন দ্য টাইপস অফ রেজিস্টার। রেজিস্টারটা পরে পড়াচ্ছি, একবার লাস্টে পড়াবো। এই রেজিস্টার নিয়ে 3টা কোশ্চেন আছে মোটমাট, এই দুইটা আর উপরে 6 নম্বরটা আমি একটু পরে পড়াচ্ছি, 1 মিনিট আগে এটা শেষ করি। আচ্ছা, তারপর হচ্ছে কাউন্টার থেকে বলা আছে যে রিং কাউন্টার আর জনসন কাউন্টারের মধ্যে পার্থক্য, এটা পারবেন না? জি ম্যাম। বলে জি ম্যাম, দিছিলাম। এর আগের দিন বলছিলেন। হ্যাঁ, তাহলে আর বলতেছি না। তারপরে হচ্ছে রাইট ডাউন, যে এটা আগে সরি, এক্সপ্লেন দ্য অপারেশন অফ জেকে ফ্লিপ ফ্লপ when j is equal 0 and k is equal 1। ওই যে এসআর এর মতনই এটার একটা অপারেশন দিছি, নির্দিষ্ট একটা অপারেশন এরকম দিয়ে দিতে পারি, যেটা সার্কিট ডায়াগ্রাম সহ আঁকতে হবে। এটা কি বলবো? এটা বলা ম্যাম হয়ে এটা গেছে। ম্যাম ম্যাম এটা একটু বলবেন? আচ্ছা ঠিক আছে। ম্যাম একটু উম, বলে দেন। ঠিক আছে, 1 মিনিট। ডিজিটাল কনভার্সন, ম্যাম এই সবগুলো স্লাইড কি স্টুডেন্ট লগইনে দেয়া আছে নাকি? হ্যাঁ সবগুলো তো দেওয়া আছে। ও 1 ফোনে তো মিনিট। দেখতে পারি না ফাইল। ধরলাম এইটাই, এই যে জেকে যে ফ্লিপ ফ্লপটা আছে, ঠিক আছে। যদি আমি এটাতে প্রথমে ধরলাম এটা 1 আর এটা
0। আপনাদের কিন্তু অবশ্যই ধরে নিতে হবে কিউ আর কিউ বারের ভ্যালু, ঠিক আছে? যেহেতু আমরা এটাকে কি মেমোরি হিসেবে রাখবো, না হলে আমরা বুঝবো কেমন করে কি হচ্ছে। তো আচ্ছা ঠিক আছে, তার আগে হচ্ছে আমি ক্লকটাকে 1 করে দিলাম, ঠিক আছে? ধরলাম হচ্ছে আমার আগেরটাতে ছিল 0 কিউ এর ভ্যালু, আর 1 এ কিউ বার তাহলে 1 হবে, ঠিক আছে? তাহলে আমাদের এটা কি হবে, এটা এখান থেকে যাবে 1টা এখানে, আর এখান থেকে 0টা যাবে এখানে। এটা কি গেট? ন্যান্ড গেট। সো একটা 0 হইলেই আউটপুট কত হবে? 1 না? 1 হবে না, আর এখানে আউটপুট 0 হবে। 0 হবে, 0 হওয়া মানে ইনপুট মানে একটা ইনপুট দিলেই 0 1 হওয়া হয়ে মানে যায়। এখানে আউটপুট 1। 1 তাহলে হবে, এই 1টা আবার এখানে আসতেছে, 1 1 হলে এটা কত হবে? 0। 0। 0 0 তারপরে হয়ে যাবে। হ্যাঁ, আপনাদেরকে এভাবে করে ধরে নিয়ে করতে হবে কিন্তু। এই কিউ আর কিউ বারটা এই ক্ষেত্রে আগের প্রিভিয়াস স্টেজের আউটপুট বা ইনপুট হতে পারে, ঠিক আছে? এরকম করে প্রিভিয়াস স্টেজ থেকে এটা আমি স্টোর করে নিয়ে আসছি, সেটা থেকে আমি এটা পাচ্ছি, ঠিক আছে? এই ওকে, তাহলে আমি একটা এটা দিলাম, এটা হচ্ছে ওই যে ফিগারটা দিবেন আর যেভাবে বললাম সেভাবে লিখলেই হবে। ম্যাম একটু তারপরে প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন। ম্যাম ওই এই ফিগারটা মিউট একটু করেন দেখলে। সবাই। হ্যাঁ বলেন। ম্যাম এই যে যে কোনো একটা স্টেজ যদি আপনি ডিসক্রাইব করতে বলেন, হুম এখানে যেমন আমি j equal 1 k equal 0 ধরে নিলাম, হুম হয়তো আপনি দিতে পারেন k equal 0 j equal 0 অথবা k equal 1 j equal 0। তো সেই হুম ক্ষেত্রেও কি আমরা কিউ এবং কিউ বারের ভ্যালু যে কোনো একটা ধরে নিব আগের স্টেজ হিসেবে? হ্যাঁ 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 হ্যাঁ, আপনাকে যে কোনো একটা ধরে নিতে হবে, কারণ আমি তো বলিনি স্পেসিফিক্যালি যে পুরোটাই বর্ণনা করেন। পুরোটা বর্ণনা করতে হলে আপনার একটাই ধরতেন, যে পরপর এমনিতেই আসতো। কিন্তু আপনাকে যেহেতু আমি একটা এক্সপ্লেন করতে বলছি, সেটা আপনাদের নিজেদের ইচ্ছার উপর আচ্ছা ডিপেন্ড আচ্ছা, করে ঠিক ধরে আছে। নিবেন, মেমোরিতে এটা রাখছেন এই। ম্যাম হ্যাঁ জেকে এর ক্ষেত্রে তাহলে কিউ এবং কিউ বার মানে ধরার ক্ষেত্রে একটা 0 হলে কিউ অপরটা আর কিউ বার অটোমেটিক যেটাই আপনি ধরবেন উল্টা হবে, কিউ এ, কিউ বারের অপোজিটটা হবে। হ্যাঁ অপোজিটটা হবে। জি ম্যাম। আচ্ছা, এখন এটা গেল। আচ্ছা তারপরে লাস্ট কোশ্চেন হচ্ছে যে এক্সাইটেশন টেবিল এবং ক্যারেক্টারিস্টিক্স টেবিল এসআর এর জন্য করতে হবে আর ডি এর জন্য। এটা তো পারেনি, এটা আপনাদের হ্যাঁ যখন হচ্ছে ইয়ে করছেন। হ্যাঁ বলেন। ম্যাম হ্যাঁ বলেন, জান্নাত বলেন। ম্যাম, না ম্যাম, আমি বলছি যে হ্যাঁ ম্যাম এটা পারবো, সেটা বলছি। আচ্ছা, কেউ পারবেন ম্যাম না এরকম কেউ আছেন? মাঝখান দিয়ে আমি মিস করছি। কে আপনি? শিবলি? ম্যাম শিবলি। আচ্ছা জি ম্যাম, শিবলি, নেটওয়ার্ক ডিসকানেক্ট হয়ে গেছিল। ঠিক আছে শিবলি, আপনি হচ্ছে একটু শুভর কাছ থেকে শুনতে পারেন, বা একটু কারো কাছ থেকে যে অপু বা কারো কাছ থেকে শুনে নিয়েন, আর সমস্যা হলে আমাকে জিজ্ঞাসা করেন। আচ্ছা শোনা ঠিক লাগবে আছে। না জি ম্যাম। ম্যাম, ভিডিওতে আছে দেখে নিবে। হ্যাঁ এটাও হয়। এটা কি শুভ দেখছেন বলছে? ম্যাম, সলিউশন দিয়ে জি দিছে। ম্যাম, শুভর আমার কাছে কাছে সব সব কিছুরই সলিউশন আছে সলিউশন ম্যাডাম। থাকে, হ্যাঁ আমি জানি তো। ঠিক আছে, পুরো দুই এরিয়ার লোক মানে ম্যাম আচ্ছা কি এখন জিজ্ঞেস দেখেন, করবো আর এদের কাছে? এখন হচ্ছে দুই বরিশালরা থাম ক্লাসটা নিতে দে। আচ্ছা আচ্ছা একটু থামেন। শোনেন, এটা তাহলে পারবেন তাই তো 13 নম্বরটা? এখন তাহলে আমি রেজিস্টারে যাব, ঠিক আছে? রেজিস্টারের কি কি কোশ্চেন আছে আগে দেখাই দিই। একটা কোশ্চেন হচ্ছে টাইপস অফ রেজিস্টার, শিফট রেজিস্টার। আর একটা হচ্ছে শুধুমাত্র একটাই পড়াইছি, সেটা হচ্ছে সিরিয়াল ইনপুট, সিরিয়াল আউটপুট, শিফট রেজিস্টার, এটার অপারেশন, ঠিক আছে? আর একটা ছবি বাদ আছে, ওটা বলছিলাম যে লাস্টে পড়াবো। আগে আমি এখন রেজিস্টারে যাচ্ছি এখন। এই তো, ডিজিটাল রেজিস্টার থেকে আরো কিছু পড়ানো লাগতো, কিন্তু একটাই পড়াইছি শুধু, বেশি পড়াইলে আবার ঝামেলা। এটুকুই তো পড়তে পারতেছেন না। আচ্ছা যাই হোক, এই যে এই ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটা কিন্তু হচ্ছে আমি কোশ্চেনে দিছি। এই যে ছবিটা, আরেকবার দেখাই দিই ছবিটা। ছবিটা দেখছেন ভালো করে? এখন দেখেন এই সাজেশনে যে কোশ্চেনটা দিছি, ওপরের কোশ্চেনটা দেখেন, এই যে এই ছবিটা দেখছেন, এই ছবিটা। জি ম্যাম। এখন কোথায় গেল, এই তো এই ছবিটা দিয়ে আমি বলতে পারি এটা টাইমিং ডায়াগ্রাম আঁকতে, ঠিক আছে? এরকম কি কি বলা ছিল ছবিতে? বলা ছিল টাইমিং ডায়াগ্রাম আঁকতে, আর একটা কি যেন বলা ছিল, একবার দেখে নেন। ওয়েভ ফর্ম আর ট্রুথ টেবিল আঁকতে বলছে, ঠিক আছে? এটার ওয়েভ ফর্ম মানে টাইমিং ডায়াগ্রাম বলতে পারেন, আর ট্রুথ টেবিলটা আঁকতে বলছে এই সার্কিটের। এটা বলা নাই কিন্তু এটা কিসের সার্কিট, আপনাদেরকে দেখে চিনতে হবে এটা কিসের সার্কিট। এটা হচ্ছে সিরিয়াল ইনপুট, সিরিয়াল আউটপুট রেজিস্টারের সার্কিট, ঠিক আছে? এটার ওয়েভ ফর্ম আর ট্রুথ টেবিলটা আঁকতে বলছে। ওকে, তাহলে আপনাদের একটা কোশ্চেন পড়লে দুইটা হয়ে যাচ্ছে কিন্তু।
1 নম্বর কোশ্চেন ছিল কি টাইপস অফ শিফট রেজিস্টার, এই 4টা টাইপের। সিরিয়াল ইনপুট, আচ্ছা শিফট রেজিস্টারটা কি এখন, তাই তো? নাম শুনে বোঝা যাচ্ছে যে শিফট করবে। শিফট রেজিস্টার আগে রেজিস্টারটা কি, ঠিক আছে? রেজিস্টারটা মেমরি আগে না ম্যাম? হ্যাঁ মেমরি না, রেজিস্টার মেমরি না? সবই তো মেমোরি। ফ্লিপ ফ্লপ হচ্ছে একটা 1 বিটের মেমোরি সেল, ঠিক আছে, যেটা আমরা ডিজিটাল ডাটাকে কি বলবো স্টোর করার জন্য মানে রাখি আর কি, এটা ইউজ করি, ঠিক আছে। এখন কথা হচ্ছে টু ইনক্রিজ দ্য স্টোরেজ ক্যাপাসিটি ইন টার্মস অফ নাম্বার অফ বিটস উই হ্যাভ টু ইউজ আ গ্রুপ অফ ফ্লিপ ফ্লপ। মানে আমরা যখন একটা বিট মানে স্টোর করে রাখবো তখন একটা ফ্লিপ ফ্লপ ইউজ করব, কিন্তু যখন আমি একটা গ্রুপ অফ ফ্লিপ ফ্লপ ইউজ করবো সেটাকে বলা হবে রেজিস্টার। মানে n বিটের রেজিস্টার হবে, রেজিস্টারের জন্য আমার n বিটের হচ্ছে ফ্লিপ ফ্লপ লাগবে। বোঝা গেছে এটা? তো যাই হোক, শিফট রেজিস্টারটা কি, সেটা হচ্ছে নাম দেখে বোঝা যাচ্ছে রেজিস্টার, নর্মাল রেজিস্টারই, কিন্তু সেটা কি করবে, শিফট করবে। তারা মানে নিজেদের মধ্যে বিট গুলাকে শিফট করবে। কেমন করে করবে সেটাই দেখবো। সেটা বিভিন্ন ভাবে করতে পারে, 4 ভাবে করতে পারে। মানে সিরিয়ালি ইনপুট নিতে পারবে, সিরিয়ালি আউটপুট দিতে পারবে, সিরিয়াল ইনপুট নিতে পারবে, প্যারালাল ভাবে আউটপুট দিতে পারবে, ঠিক আছে। এখন সিরিয়াল মানে কি, সিরিয়াল ইনপুট সিরিয়াল মানে আউটপুট মানে কি, একটা দিচ্ছে আর একটা চলে যাচ্ছে, দিচ্ছে চলে যাচ্ছে, ঠিক আছে। আর প্যারালাল ইনপুট মানে কি, প্যারালাল ইনপুট প্যারালাল আউটপুট মতন। বলেন তো কি, এটা কি পড়ছিলেন আগে? ম্যাম না সিরিয়াল মানে এটা একটার পরে একটা, সিরিয়াল মানে একটার পর একটা নিবে আর একটার পর একটা দিবে আউটপুটে, ঠিক আছে। প্যারালাল মানে একটা নিবে, ওটা আগে দিবে, তারপরে একটা নিবে, তারপর আবার একটা দিবে। বুঝতে পারছেন এরকম? তো যাই হোক, এখানে হচ্ছে আমাদের শুধুমাত্র সিরিয়াল ইনপুট সিরিয়াল আউটপুটটা পড়তে হবে। সেটা পড়ার জন্য হয় অপারেশন, দুইটা এখান থেকে 3টা কোশ্চেন, একটা শিফট রেজিস্টারের টাইপস যেটা পড়ানো হয়ে গেছে, পড়া দিলাম। একটা হচ্ছে ওই যে এটার ছবি দিয়ে বলতে পারে এটার ওয়েব শেপ আর ট্রুথ টেবিল আঁকতে। আরেকটা কোশ্চেন বলছে যে সিরিয়াল ইনপুট সিরিয়াল আউটপুটের যে মানে এটারই ওয়ার্কিং প্রিন্সিপাল করতে, ঠিক আছে, মানে লিখতে। তো সবগুলোর এই দুইটারই অ্যান্সার একই অ্যান্সার, ঠিক আছে, এটা কনফিউশনের মধ্যে পড়বেন না। এইরকম একটা ব্লক ডায়াগ্রাম আঁকতে হবে সিরিয়াল ইনপুট সিরিয়াল আউটপুটের মতন। আগে যেরকম আপনাদের জন্য কাউন্টার আর ফ্লিপ ফ্লপের হচ্ছে বেসিকটা বুঝাই দিছি, এটাও সেম ভাবে করতে হবে, ঠিক আছে। এটা দেখেন প্রত্যেকটার সাথে কানেক্টেড, দেখছেন প্রত্যেকটার সাথে কানেক্টেড। মানে কি, এই প্রথমটার আউটপুট, প্রথমে ডি ইনপুট দিব, যেটা এখানে সরাসরি কানেক্টেড হয়ে যাবে, আর এখানে যেটা দিব সেটা এখানে পাবো, এটা আবার এখানে চলে যাবে, এটা আবার এখানে যাবে, এটা আবার এখানে যাবে, এটা আবার এখান থেকে এখানে আসবে, আর লাস্টেরটা আউটপুট পাবো। আর সবগুলোতে আলাদা আলাদাভাবে ক্লক দিছি, তার মানে এটা সিনক্রোনাস টাইপের, ঠিক আছে। এখন কথা হচ্ছে এটার অপারেশন বর্ণনা করতে হলে ওই যে আগের মতনই করবেন। প্রথম ক্লক দিলে কি হবে, তারপরে প্রথম ধাপে কি হবে, প্রথম ধাপে প্রথমে 1 থাকবে, তারপর সবগুলো 0 হবে, তারপরে কি হবে, এই 1টা থাকবেই, তারপরে এখানে একটা 1 আসবে, তারপরে 0 0 হবে, তারপরে আবার এখানে একটা 1 আসবে, তারপরে লাস্টের সবগুলো চারটাতেই 1 আসবে, তারপরে আবার মানে সাইকেলটা ঘুরবে, ঠিক আছে। এরকম ভাবে এই ট্রুথ টেবিলটা হচ্ছে যে এরকম, দেখেন ট্রুথ টেবিলটা এরকম, এটা দেখলেই বোঝা যাবে এটা কিভাবে মানে কাজটা করতেছে। প্রথমে ইনিশিয়ালি এই যে 4টাকে 0 করে দিলাম, ঠিক আছে, আর এই ডি ইনপুটকে প্রথমে 1 করে দিলাম, ক্লক হাই করে দিলাম, তাহলে এটা চলে যাবে হচ্ছে এখানে, আর এখানকার এই 0টা এখানে চলে যাবে, এখানে 0 এখানে 0, পরে কি হবে, এই 1টা এখানে যাবে, এই 1টা এখানে আসবে, এই 0 0 0 এরকম করে, ঠিক আছে, এরকম। আর ওয়েভ ফর্মটা এরকম, ম্যাম এরকম ওই কেন কেমন করে ক্লকটা পুরোটা একটা ক্লক দিলাম, ঠিক আছে। তারপরে ক্লকের অ্যারো দেখেন চিহ্নটা নিচের দিকে, এটার কারণ কি? কোনটা, মানে ক্লকটা হচ্ছে ম্যাম যে নেগেটিভ এজ, ক্লক ক্লকটা নেগেটিভ এজ, মানে জি ম্যাম বুঝতে পারছি। এরকম যদি থাকে, যদি এরকম এরকম বলা থাকে তাহলে মানে নেগেটিভ এজ, আর এর যদি এরকম থাকে পজিটিভ এজ, ঠিক আছে। এই তার মানে যখন আমার নেগেটিভ এজ পাবো তখন অ্যাক্টিভ হবে কিন্তু, ঠিক আছে। এখন দেখেন ছবি দেখেন, ঠিক আছে, এটা হচ্ছে ডি ইন এ ডি, ডি ইনটা না দিলেও হবে, ঠিক আছে, বা ডি ইনতে সবসময় 1 থাকবে এটা বলতে পারেন, ইচ্ছা আপনাদের, না দিলেও হবে। ক্লক দিবেন, তারপরে এই যে Q1 Q2 Q3 এর আউটপুট কেমন করে চেঞ্জ হবে সেটা তো আপনারা এই ট্রুথ টেবিল থেকে দেখতে পাচ্ছেন, এই টেবিল থেকে বোঝা যাচ্ছে। এটা অনুযায়ী ওরকম করে টাইমিং ডায়াগ্রাম আঁকবেন, তাহলে শেষ। বোঝা গেছে? কথা বলেন। জি ম্যাম, বুঝছি ম্যাম। এই তো, তাহলে আপনার ফাংশন কোশ্চেনের ইয়ে শেষ, এখন হচ্ছে ভাইবা কোশ্চেন দেখাবো একটু। ম্যাম অপারেশনটা যদি একটু বলতেন, অপারেশন মানে ওয়েব শেপটা আর হচ্ছে ট্রুথ টেবিলটা বুঝছি, অপারেশনটা একটু বলতেন। অপারেশন, আচ্ছা দেখেন, প্রথমে হচ্ছে ডি ইন অথবা D3 কে প্রথমে 4টাকে 0 করে দিছি, ঠিক আছে, Q3 Q2 Q1 Q0, এই যে এই 4টাকে প্রথমে 0 করে দিছি, এটা
এটা এটা এটা ঠিক আছে, প্রথমে সবগুলোকে জিরো করে দিছি। জিরো করে দেওয়ার পরে আমরা কি করব, ডি ইন, এই যে এটা হচ্ছে ডি ইন, এটার মাধ্যমে আমি ঢুকাবো, ঠিক আছে, এর মাধ্যমে আমি ইনপুট ঢুকাবো। তার আগে মনে রাখতে হবে এটা হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ, তার মানে ইনপুট যা দিবা আউটপুট তাই পাবো, ঠিক আছে। তো এখন দেখেন ডি ডি ইন ইজিক্যাল ডি3 কে আমি 1 দিলাম, তাহলে কি হবে, তাহলে সর্বপ্রথমে এটা 1 হবে না, জি ম্যাম। এটা তো 1 হবে প্রথম সাইকেলে। আর এটা কি ছিল, পরেরগুলো 0 0, সরি এটা উপরে যাচ্ছে আবার, দাঁড়ান একটু উপরে নিয়ে যাচ্ছি, দাঁড়ান এই যে এখানে। তো প্রথমে ডিন কে 1 করার জন্য এটা 1 হবে, আর এটা কি ছিল, 0 0 ছিল না, 0 0 0। তারপরে দেখেন আবার আমি ডিন কে 1 করছি, তখন কি হবে, এই 1টা চলে যাবে এইখানে, আর এখানে আবার একটা 1 তৈরি হবে, আর এই 0 চলে যাবে এখানে, এই 0 চলে যাবে এখানে। বুঝা গেছে? জি ম্যাম। তারপরে নেক্সট ধাপ দিলে কি হবে, নেক্সট ধাপ দিলে এইখানে যে 1টা ছিল সেটা চলে যাবে এখানে, এখানকার 1টা এখানে চলে আসবে, ঠিক আছে, আর এখানে এক নতুন 1 হবে, আর এই 0টা এখানে চলে আসবে, এই এরকম করে চলবে, ঠিক আছে। আর কিছু, আমি এখন ভাইবার কোশ্চেনে চলে যাব, সমস্যা থাকলে জলদি বলেন, দ্রুত না ম্যাম, বলেন। না ম্যাম বুঝছি, শিফট ওকে করতেছে এগুলো। ঠিক আছে, এখন হচ্ছে ভাইবা কোশ্চেন গুলা কি দেখছেন আপনারা? ম্যাম এগুলো ম্যাম পড়া নাই ম্যাম, তো সমস্যা হবে বললে তো বোঝা যাবে না, তাই না ম্যাম? কিন্তু যেটা পড়া থাকলে তাহলে বলতে পারতাম যে ম্যাম এখানে এখানে সমস্যা। তাহলে আর কি বলবো, তাহলে ভাইবার আর কোশ্চেনের নিচে যে অ্যানসার দেয়া ওইটাই কি অ্যানসার নাকি আরো বেশি লাগবে? এটা কে কোশ্চেন করলো, কে, শুভ? শুভ ভাই। মানে শুভ কোশ্চেন গুলো না, সরি টু সে একটু লজিক্যাল না, ভাইবা কোশ্চেন বলতেছি, আপনারা মুখ দিয়ে একটা কথা বের করলেও তো মানে নম্বর দিব না, এর চাইতে বেশি লিখবেন বা বেশি বলবেন, সমস্যা নাই। ভাই কম কথা বলবে, ওর নাম্বার তো কম হবে না। তাহলে শুভ যদি একটা সেন্টেন্স বলে তাহলে 1 নম্বর, দুইটা সেন্টেন্স বললে 2 নম্বর, এভাবে মার্ক দিতে হবে আমার, তাই না? এটাতে কোনো সেন্টেন্স কম বেশির উপর নির্ভর করতেছে না, আর যেটা লিখে দিছি এর চাইতে বেশি লিখবেন কেন, বা যেটা লিখে দিচ্ছি এত কিছুও তো বলার দরকার নাই, এক কথা তো অ্যান্সার দেওয়া যায়। এটা তো আর কি বলবো, ইয়ে না, মুখে বলতে হবে, বাংলায় বললেও হবে, ঠিক আছে। যেমন আমি কি বলবো কোশ্চেন গুলা, নাকি জি শেষ ম্যাম করে দিব বলেন। ক্লাস? না ম্যাম একটু বলেন, ভাইবার ম্যাম কোশ্চেন বলেন। গুলো একটু বলেন, একটু ওকে বলে দেন। বলেন ম্যাম। আচ্ছা ঠিক আছে, 1 নম্বর কোশ্চেনটা হচ্ছে যে ল্যাচ এবং ফ্লিপ ফ্লপের মধ্যে পার্থক্য কি, আপনারাই বলেন পার্থক্য কি। ফ্লিপ ফ্লপে ঘড়ি আছে কিন্তু ল্যাচে কোনো ক্লক নাই, 1 নম্বর পার্থক্য, এখানে সেটা লেখা নাই, এখানে একটা পার্থক্যই বলা আছে, ঠিক আছে। সে পার্থক্যটা কি, যে ফ্লিপ ফ্লপটা হচ্ছে লেভেল ট্রিগার্ড, আর সরি ল্যাচটা হচ্ছে লেভেল ট্রিগার্ড, আর ফ্লিপ ফ্লপটা হচ্ছে এজ ট্রিগার্ড। লেভেল মানে কি, লেভেল মানে আমি বুঝাইছিলাম এরকম, আর এজ মানে কি আমি বলছিলাম এরকম। এটা যদি মনে না থাকে, একটা যে বললাম আপনাদের ইচ্ছা মতন বলে দিবেন যে ফ্লিপ ফ্লপে ম্যাডাম ক্লক আছে আর ল্যাচে হচ্ছে ক্লক নেই, শেষ, ঠিক আছে, ইচ্ছা মতন একটা পার্থক্য বলতে পারলেই হলো। আচ্ছা এখন বলছে হোয়াট আর দ্য অ্যাপ্লিকেশনস অফ ফ্লিপ ফ্লপস, আমি যে এতগুলো লিখছি বলে যে এতগুলোই বলতে হবে তা না, 2টা 3টা বললেও হবে, ঠিক আছে। মেন কোথায় ইউজ হয় বলেন তো ফ্লিপ ফ্লপ, এটা দেখতেও হবে না, ফ্লিপ ফ্লপ চোখ বন্ধ করে বলা যাবে, কাউন্টারে ইউজ হয়, ঠিক আছে, রেজিস্টারে ইউজ হয়, চোখ বন্ধ করে এটা ডেটা বলতে পারবেন, ট্রান্সফরমার। ডাটা ট্রান্সফার ইউজ হয়, ঠিক আছে, চোখ বন্ধ করে 3টে পারবেন আপনারা বলতে। বুঝে গেছে? ম্যাম আচ্ছা কে যেন মেসেজ দিচ্ছে দেখি, দাঁড়ান আমি জয়েন ডিস্টার্ব এগুলা। করছি। আচ্ছা যাই হোক, 3 নম্বর কোশ্চেন দেখেন, বলছে যে what assume a JK flip flop has ones on the J and K inputs, what will happen when the next clock pulse is given? কি হবে যখন J আর K এর ভ্যালু 1, তখন কি হয়, টগল হয় না? টগল হয় মানে কি, মানে আউটপুটটা রিভার্স হবে, যে কারেন্ট স্টেজের আউটপুট তার রিভার্স হবে, তাই না? টগল বলছিলাম, টগল একটা ক্যারেক্টারিস্টিক, যখন J আর K এর ভ্যালু 1 হবে, আর যখন S আর R এর ভ্যালু 1 হবে তখন তো ইনভ্যালিড, তাই না? বোঝা যাচ্ছে? তুহিন বুঝতে পারতেছেন? তুহিন বোঝা জি যায়? ম্যাম বুঝতে পারতেছি আমি। জি ম্যাম। ওকে আচ্ছা এখন দেখেন নেক্সট বুঝছো? 4 নম্বর কোশ্চেন, ঠিক আছে, বলছে among the 4 flip flop which one is the transparent বুঝছি flip flop?
এখন ট্রান্সপারেন্ট ফ্লিপ ফ্লপ মানে কি? ট্রান্সপারেন্ট মানে কি? যেটা মানে স্বচ্ছ, ঠিক আছে? আমরা জানি যে ডি ফ্লিপ ফ্লপে যেটা ইনপুট দিব আউটপুটও তাই পাবো, তাই না? তো এটাকে বলা হচ্ছে ট্রান্সপারেন্ট, ঠিক আছে? এই তো এটার জন্য কি শুভকে 3-4 লাইনের অ্যান্সার দিতে হবে, নাকি ডি ফ্লিপ ফ্লপ বললেই হবে, তাই না? ওকে, এখন দেখেন হচ্ছে বলছে হোয়াট উইল বি দ্য ভ্যালু ডি অফ বাংলায় বানাম করে দিবে। এটাই করবে। আচ্ছা, হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ এস এন্ড আর ইন আ এসআর ফ্লিপ ফ্লপ হোয়েন ইট গোস ইনটু দ্য ক্লিয়ার অথবা রিসেট কন্ডিশন? আমি বলছিলাম রিসেট হবে কখন? যখন আর এর ভ্যালু 1 হবে। আর এর ভ্যালু 1 হবে মানে কি এস এর ভ্যালু 0 হবে, এই তো রিসেট কন্ডিশন। তারপরেও 6 নম্বরটা কি বলছে? বলছে ইজ ইট পসিবল টু মেক আ ডি ফ্লিপ ফ্লপ ইউজিং জেকে ফ্লিপ ফ্লপ? বলেন, ডি ফ্লিপ ফ্লপ ইউজ করে জেকে ফ্লিপ ফ্লপ বানানো যাবে? জি ম্যাম। ইয়েস ওকে, ম্যাম। এখন দেখেন কেমন করে বানানো যাবে। আমি ডি একটা ইনপুট দিচ্ছি, জে তে সরাসরি যাবে ডি, আর ডি এর ইনভার্সনটা যাবে কে তে, তাহলে তো হয়ে গেল, ঠিক আছে? তাহলে কি ডি ফ্লিপ ফ্লপ ইউজ করে জে কে ফ্লিপ ফ্লপ বানানো যাবে যদি জে ইজিক্যাল কে, সরি জে ইজিক্যাল ডি হয় আর কে ইজিক্যাল ডি বার হয়, তাই তো? এই তারপরে 7 নম্বরটা বলছে হুইচ অফ দ্য ফ্লিপ ফ্লপ ইজ কল্ড আ ইউনিভার্সাল ফ্লিপ ফ্লপ? ইউনিভার্সাল মানে কি? মানে এই ফ্লিপ ফ্লপটা অনেক জায়গায় ইউজ করতে পারবো, মানে বিভিন্ন জিনিস ইমপ্লিমেন্ট করার জন্য ইউজ করতে পারবো। সেটা হচ্ছে বলা হয় জেকে ফ্লিপ ফ্লপকে। এটার দুইটা ইনপুট, ঠিক আছে, যেটাকে আমি বিভিন্নভাবে ইউজ করে অনেক কিছুতে ইমপ্লিমেন্ট করতে পারবো। এই জন্য এই জেকে ফ্লিপ ফ্লপকে বলা হয় ইউনিভার্সাল ফ্লিপ ফ্লপ, কারণ এটার 1-1 কন্ডিশনের জন্য আমরা একটা ভ্যালু পাচ্ছি, আউটপুট ইনভ্যালিড কোনো ভ্যালু পাচ্ছি না, ঠিক আছে? আচ্ছা, বলছে হোয়াট ইজ সিকোয়েন্সিয়াল সার্কিট? সিকোয়েন্সিয়াল সার্কিট কি? যেটার আউটপুটটা নির্ভর করে শুধুমাত্র ইনপুটের প্রেজেন্ট স্টেজের উপরে না, বরং তার পাস তৈরির উপরেও, যেটা আমি বললাম জেকে ফ্লিপ ফ্লপের কথাই, তাই না? তারপরে বলছে হোয়াট ইজ আ কাউন্টার? কাউন্টারটা কি? কাউন্টারটা হচ্ছে একটা সিকোয়েন্সিয়াল সার্কিট, ঠিক আছে? এটা কি করবে, মানে পালস গুলা কাউন্ট করবে, কতগুলা ক্লক পালস পাস হতে পারছে সেটা কাউন্ট করবে, ঠিক আছে? এখান থেকে একটু পড়ে নিলেই হবে, এক লাইন এই যে এই পর্যন্ত বললেও হবে, বাংলাই বলেন, যেটুকু বুঝায় বলতে পারেন তাই হবে। আচ্ছা, তারপরে বলছে হাউ মেনি টাইপস অফ শিফট রেজিস্টার্স, হাউ মেনি টাইপস অফ শিফট রেজিস্টার কাউন্টার্স আর দেয়ার এন্ড রাইট দেয়ার নেমস অলসো? এখন বলেন শিফট রেজিস্টার কাউন্টার কয় রকমের? 2 রকমের, একটা হচ্ছে রিং কাউন্টার আর একটা হচ্ছে জনসন কাউন্টার, ঠিক আছে? তারপরে কি কোশ্চেন বলছে হাউ মেনি ফ্লিপ ফ্লপস আর রিকোয়ার্ড টু বিল্ড আ বাইনারি কাউন্টার দ্যাট কাউন্টস ফ্রম 0 টু 1023, ঠিক আছে? এখন আমরা জানি যে এই যে এখানে দেখেন একটা ইকুয়েশন বলা আছে, ঠিক আছে, যে টু দি পাওয়ার n-1 ইজ ইকুয়াল এত। এত কেন? কারণ এখানে লেখা আছে, সেটার জন্য আমি ইকুয়েশন জানি টু দি পাওয়ার, মানে প্রত্যেক ক্ষেত্রে আমার এই যদি এখানে 10 বসা, যদি n এর ভ্যালু 10 হয় তাহলে দেখেন কত হয়, 10 ইজ ইকুয়াল 24, তার মানে আমার n এর ভ্যালু 10, ঠিক আছে? তাহলে আমাদের কি করতে হবে, n এর ভ্যালু যদি 10 হয় তাহলে আমরা কতগুলো করতে পারবো কাউন্ট? 1023টা। যতগুলা ফ্লিপ ফ্লপ হবে তার চাইতে এক সংখ্যক কম আমরা কি করতে পারবো, কাউন্ট করতে পারবো, তাই না? তাও আবার 2 এর পাওয়ার হবে কিন্তু। ম্যাম এখানে যদি 1022 থাকতো তাহলে তাহলে মানে 1022 যেটাই থাকতো সেখানে আপনার এই ভ্যালুটা যেটাই থাকবে, ঠিক আছে, আপনার দেখবেন সবসময় খেয়াল করে যে এটা যেটা পাওয়ার 2 এর পাওয়ার সেটা থেকে এক কমই দেওয়া থাকবে। 2 এর পাওয়ার হতে হবে, কিন্তু এমনি এমনি দেওয়া থাকতে পারে না, অবশ্যই একটা 2 এর পাওয়ার থেকে এক কম হতে হবে। হ্যাঁ, বলেন 1024 থাকলে কি ম্যাম 11টা লাগতো তখন ফ্লিপ ফ্লপ? তাহলে কত? ওই যে অপু যেটা বললো 1024, তাহলে আমার তো হচ্ছে রিকোয়ারমেন্ট থাকছে ফ্লিপ ফ্লপের 11 পিস। 24 মানে বুঝলাম না, মানে আপনি ম্যাম বলতে চাচ্ছেন এখানে 24 থাকবে? হ্যাঁ হ্যাঁ ম্যাম, 23 বদলে 24 থাকলে। এটা সবসময় এরকমই থাকবে, এক কম থাকে, পাওয়ারের সমান থাকে না, সবসময় এক কম থাকে, বুঝতে পারছেন? ঠিক আছে। এই ওকে, এখন দেখেন 12 নম্বর কোশ্চেনটা, সেটা হচ্ছে কম্পেয়ার দ্য লজিক্স অফ সিঙ্ক্রোনাস কাউন্টার এন্ড রিপল কাউন্টার। এখন সিঙ্ক্রোনাস কাউন্টারে আমি কি বলছিলাম, এটা দেখতেও হবে না, এটা কোশ্চেনটার অ্যান্সারটা হচ্ছে সিঙ্ক্রোনাস কাউন্টারের প্রত্যেকটা ফ্লিপ ফ্লপে আলাদাভাবে ক্লক লাগানো থাকবে, আর অ্যাসিঙ্ক্রোনাসের ক্ষেত্রে শুধুমাত্র একটাই ক্লক লাগানো থাকবে প্রথমটার সাথে। আচ্ছা, তারপরে 13 নম্বর কোশ্চেনটা কি বলছে, বলছে যে 13 নম্বর কোশ্চেনটা বলছে assume a 4-bit counter has a failure in the second flip flop such that it locks up
then what will happen to the third and fourth stages? ঠিক আছে, যদি সেকেন্ড ফ্লিপ ফ্লপে সমস্যা থাকে তাহলে কি পরের গুলোতে যেতে পারবে? নিশ্চয়ই তারা কাউন্ট করা বন্ধ করে দিবে থার্ড আর ফোর্থটা, তাই না? শোনা যায়? জি ম্যাম। সমস্যা হচ্ছে আর কি সাজ্জাদ ম্যাম হোসেন নামাজে যেতে পাভেল হবে। আছেন? সাজ্জাদ হোসেন পাভেল আছেন? পাভেল, কি বললেন? জি ম্যাডাম। আপনার কি অবস্থা বলেন তো? আপনি কি মানে ফেল করতে চাচ্ছেন? আমি বুঝতেছি না। আপনাকে নিয়ে তো ভারী বিপদে পড়ছি আমি। না ম্যাডাম, আমি অ্যাক্সিডেন্ট করছিলাম ম্যাডাম, এরপরে আর ম্যাডাম সুস্থ ছিলাম না ম্যাডাম। এখন কথা হচ্ছে আপনি কি জানেন মিডের পরীক্ষা কবে? এখন কি অবস্থা আপনার অ্যাক্সিডেন্টের? কি হয়েছিল? ঘা মোটামুটি মানে এই 40% এর মতো শুকাইছে ম্যাডাম। তাহলে কি আপনি পরে দিবেন সবকিছু? না ম্যাডাম, এখনই দিয়ে দিতে যাচ্ছি ম্যাডাম। আপনি শুধু অ্যাসাইনমেন্ট দিয়ে রাখে দেন আমাকে, আমি এখন অ্যাসাইনমেন্টের নম্বর দিলে হবে? আপনার জি মিড ম্যাডাম, পরীক্ষা আমি 3 ম্যাডাম তারিখ থেকে। ক্লাস শেষ করে ম্যাডাম আমি আপনাদের ফোনে কল দেই। ঠিক আছে, আচ্ছা আচ্ছা দেখেন 14 নম্বর কোশ্চেন এবার। হাউ আ শিফট রেজিস্টার ক্যান বি ইউজড অ্যাজ আ কাউন্টার। ঠিক আছে, কেমন করে একটা শিফট রেজিস্টার কাউন্টার হিসেবে কাজ করতে পারে? এখন বলছে register can be used as a counter if the serial output of the register is connected back to the serial input of the register. মানে কাউন্টার হতে হলে শিফট রেজিস্টারে কি করতে হবে? কিছুই না, আউটপুটটাকে জাস্ট ইনপুটে আমাকে ফিডব্যাক করে দিতে হবে, তাহলেই হয়ে গেল। ঠিক আছে, সিরিয়াল যে আউটপুটটাকে সেটাতে আমি ফিডব্যাক করে ইনপুটে পৌঁছে দিতে পারি তাহলে সেটা কাউন্টার হিসেবে কাজ করবে। ওকে, এই ম্যাম শর্ট কোশ্চেন ম্যাম। কে বলতেছে ওগুলা? ম্যাম নূর ম্যাম। নূর আলম, এগুলা শর্ট কোশ্চেন না, এগুলা ভাইবা কোশ্চেন। ও আচ্ছা ম্যাম, সরি। সাজেশন দিয়ে দিছি কিন্তু এগুলা দেখে নিয়েন, এগুলা থেকেই ধরবো। ঠিক আছে ম্যাম। ওকে, এখন বলছে 15 নম্বর কোশ্চেন যে which counter is used whenever pulses are to be counted and the results displayed in decimal। ঠিক আছে, বলছে কোন কাউন্টারকে ইউজ করব যখন মানে কাউন্ট করতে হবে পালস গুলাকে এবং রেজাল্টটা ডিসপ্লে করতে হবে ডেসিমেলে। আমাদের একটা কাউন্টার আছে যার নাম হচ্ছে বিসিডি, মানে বলেন তো কি? বাইনারি কোডেড ডেসিমাল। ঠিক আছে, তো এইখানে আমরা এটা ইউজ করব। এটা আপনার যদি পড়ানো হয়নি তো জানা রাখেন নামটা শুধু। এই আচ্ছা, তারপরে এখানে দেখেন হোয়াট ইজ দ্য লার্জেস্ট নাম্বার দ্যাট ক্যান বি স্টোরড ইন আ 4-bit বাইনারি কাউন্টার। 4-বিটের বাইনারি কাউন্টারে কত মানে লার্জেস্ট নাম্বার কত যেটা কাউন্ট করতে পারবো, মানে কত হবে? 4-বিটের কাউন্টার হলে বলেন 0 থেকে 15। 15 কেন? কেন 0 থেকে শুরু? 1 থেকে শুরু হলে কিন্তু 16 হতো। জি ম্যাম, ওকে 0 থেকে শুরু। আচ্ছা, কাউন্টার আর রেজিস্টারের মধ্যে পার্থক্য কি? কাউন্টার গণনা করে রেজিস্টার স্টোর করে। রেজিস্টারটা কোনো স্পেসিফিক সিকোয়েন্স ফলো করে না, ঠিক আছে, কিন্তু কাউন্টারটা অবশ্যই একটা স্পেসিফিক সিকোয়েন্স ফলো করবে। কারণ কি? কাউন্টার মানে কি? মানে গণনা করতেছে, ঠিক আছে, রেজিস্টারটা কি? স্টোর করতেছে জাস্ট। রেজিস্টারে কোনো স্পেসিফিক মানে সিকোয়েন্স থাকবে না, যেটার পরে এটা হবে এটার পরে এটা হবে, এরকম না। ওরা নির্দিষ্ট নিয়মেই চলবে, নিজের নিয়মে। কিন্তু কাউন্টারের ক্ষেত্রে সবসময় একটা স্পেসিফিক সিকোয়েন্স থাকবে স্টেট গুলার। প্রথমে যদি 000 হয় একটা স্টেট, তারপর আরেকটা স্টেট হবে কত? 0 0 1, আরেকটা হবে 0 1 0, সবগুলো গোল একটা, ঠিক আছে, এরকম গোলের মতো করে থাকবে, এরকম এরকম, ঠিক আছে। এখানে একটা থাকবে, এখানে একটা থাকবে, এরকম। তিনটার জন্য আমরা কয়টা কম্বিনেশন পাবো? 7টা পাবো, ঠিক আছে। এই ওকে, তারপরে এখন 18 নম্বর কোশ্চেন। 18 নম্বর কোশ্চেনটা কি বলছে? বলছে as we on the 5th clock pulse a 4-bit Johnson sequence is Q0 Q1 Q2 আর Q3, এই ভ্যালুগুলো দেওয়া আছে। বলছে what will happen on the next clock pulse। দেখেন এটা হচ্ছে দেওয়া আছে, আগে দেখতে হবে কি? জনসন কাউন্টারের ক্ষেত্রে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে বলছে যে দেখেন Q0 এর ভ্যালু 0, 1 এর ভ্যালু 1, 2 এর ভ্যালু 1 আর Q3 এর ভ্যালু 1। তাহলে কি হবে এটা? জনসনের ক্ষেত্রে কিন্তু লাস্টেরটা আমার ইনপুটে গেছে কিন্তু ইনভার্ট হয়ে, মনে আছে? মনে নাই? তাহলে কি হবে? এটা যদি প্রথমটাতে যায়, ওটাতে গেলে 1 থাকবে না আর 0 হয়ে যাবে। আর Q0 এর হচ্ছে 0টা চলে আসবে Q1 এর মধ্যে, Q1 এর 1টা চলে আসবে Q2 এর মধ্যে, আর Q2 এরটা চলে আসবে Q3 এর মধ্যে। বোঝেন নাই?
যারা যারা চলে যাবেন নামাজের জন্য তাড়াতাড়ি একটু আইডি গুলো লিখে দিয়ে চলে যান। চারটা কাউন্টার, ঠিক আছে? একটা হচ্ছে কিউ, এটা হচ্ছে Q0, Q1, Q2, Q3। জনসন কাউন্টারটা কি ছিল? কাউন্টার লাস্টের আউটপুটটা ফিডব্যাক হয়ে, ঠিক আছে, এখানে একটা বার লাগাইতে হয়। বার লাগায়ে, এখানে একটা বার লাগায়ে আমি এই ইনপুটে দিব, ঠিক আছে? এখন দেখেন Q3 এর ভ্যালু দেওয়া আছে 1, তাহলে Q0 এর ভ্যালু এখন কত হবে? মানে প্রথমটার ভ্যালু, তাহলে আমার এটা ডি ফ্লিপ ফ্লপ, কিন্তু যেটা ইনপুট দিব তাই আউটপুট পাবো। তো এখন এটা যখন আমি 1টা এখানে যাচ্ছে, তাহলে আউটপুট তাহলে কত হবে? এখানে 0 হবে না? জি এই ম্যাম 1টা এখানে আসছে, তাহলে 0, তাহলে Q0 এর ভ্যালু এখন 0। তারপরে Q1 এ আগে কত ছিল? Q1 আগে 1 ছিল, Q0 এ ছিল 0, তাহলে এই 0টা পরেরটাতে পাস হবে। মানে এই 0টা আগের 0টা পরেরটাতে পাস হচ্ছে। তারপরের 2টা, এই যে 1টা, সরি Q1 এর 1টা Q2 তে পার হবে। আর Q2 এর 1টা, Q2 এর যে 1টা সেটা পার হবে Q3 তে। বুঝে গেছে নাকি বলেন? জি ম্যাম।